আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু। সম্মানিত ভাই বোন, চলছে পবিত্র রমাদান মাস। পবিত্র রমাদান মাস মানেই হলো পরিবর্তনের মাস। বর্তমান সময়ে আমি যেরকমই থাকি না কেন, এই রমাদান মাসে আমি নিজেকে পরিবর্তন করব, এই নিয়ত করাটাই হলো এই রমাদানের আসল উদ্দেশ্য। রমাদান আসবে আমাকে পরিবর্তন করার জন্য, কিন্তু রমাদান যদি আমাকে পরিবর্তন না করেই চলে যায় তাহলে আমার জন্য হচ্ছে ধ্বংস। এ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি এই রমাদান মাসে নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারল না, রমাদান মাস পেল অথচ নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারল না, নিজেকে শুধরানোর মতো সে সময় পেল না, নিজেকে শুধরিয়ে নিল না, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি সত্যিই ধ্বংস হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাই বোন, রমাদান মাস আসেই যেহেতু আমাকে আপনাকে পরিবর্তন করার জন্য, তাই হুট করে আমি আপনি এই রমাদান মাসে প্রবেশ করেই সবকিছু আমল একবারে এ টু জেড পরিশুদ্ধভাবে করে ফেলবো, এরকম কিন্তু হবে না। কারণ আমি আপনি 11 মাস শয়তানের ধোকায়, নফসের ধোকায়, আমরা নানানভাবে পাপ কাজে লিপ্ত ছিলাম। হঠাৎ করে এই মাসে এসে আমি আপনি হুট করে পরিবর্তন হয়ে যাব, এমনটা কিন্তু হবে না। এই জন্য আমাকে আপনাকে এখন থেকে ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে নিজেকে পরিবর্তন করার জন্য। এই জন্য একটা হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো উত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যেই আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প। কত সুন্দর একটি কথা। সম্মানিত ভাই বোন, আমি আপনি এটা মনে করি যে আগামীকাল থেকে আমি ভালো হয়ে যাব, আগামীকাল থেকে আমি এই আমলগুলো শুরু করে দিব, তারপর দেখা যাবে একদিন দুই দিন করলাম, তারপর আবার আমি শয়তানের ধোকায়, নফসের কুমন্ত্রণায় নিজেকে অন্য জগতে হারিয়ে ফেললাম। এই জন্য বেশি বেশি পদক্ষেপ নিতে হবে, সবচেয়ে বড় বড় পদক্ষেপ নিতে হবে, সবচেয়ে বড় বড় টার্গেট নিতে হবে, সবচেয়ে বড় বড় টার্গেট ফিল আপ করতে হবে। বিষয়টা কিন্তু এরকম নয়। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, সর্বাধিক, সর্বশ্রেষ্ঠ আমল হলো যেই আমল অল্প কিন্তু নিয়মিত করা হয়। এখন আমাকে আপনাকে ফোকাস করতে হবে, আমাকে আপনাকে সবচেয়ে বেশি পরিমাণে যেই কাজ করতে হবে তা হলো একটা ইবাদত করার ক্ষেত্রে, কোরআনুল কারীম তেলাওয়াত করার ক্ষেত্রে, কোনো কিছু একটা নিয়ম পরিবর্তন করার ক্ষেত্রে সেই পদক্ষেপটা ছোট আকারে নিতে হবে এবং প্রতিদিন একই সময়ে আমাকে আপনাকে করতে হবে। এই রমাদান আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য, তাই এই রমাদান মাসেই এই ছোট ছোট পদক্ষেপ নিয়ে আমরা আমাদের জীবনের একটা আমূল, সবচেয়ে বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারি। তাই আসুন এখন থেকে আমরা নিয়ত করি, আমরা ছোট ছোট কিছু আমল করব, যেই আমলগুলো আমাদের মৃত্যু অবধি আমরা জারি রাখব। যেমন কয়েকটি উদাহরণ দিলে আমরা খুব স্পষ্টভাবে, খুব সুন্দরভাবে বুঝতে পারবো। যেমন আমি আপনি সব সময় নামাজের জন্য অজু করে থাকি, এখন থেকে আমি আপনি যদি নামাজ ছাড়াও দিনের বা রাতের যে কোনো একটা অংশে আমি আপনি যদি অজু অবস্থায় থাকার চেষ্টা করি, আর সেটা যদি নিয়মিত করতে পারি, তাহলে দিন শেষে আমি এই আমলটা ধরে রাখতে পারবো।
যেমন ধরেন, রাতে ঘুমানোর আগে আপনি যখন ওয়াশরুমে যাবেন, প্রস্রাব পায়খানা যখন করবেন, ঠিক তখন বের হওয়ার আগে জাস্ট 2 মিনিট সময় ব্যয় করে আপনি অজু করে নেন। এই অজু করে এসে তারপর আপনি অজু অবস্থায় প্রতিদিন এভাবে আমল করতে থাকুন এবং ঘুমান। এই আমলটা একদিন আপনার জন্য সবচেয়ে বড় ফল নিয়ে আসবে। তারপর এই আমলটাকে আমি আরেকটু বাড়াতে পারি যে, অজু করলাম, অজু করে দিনের একটা অংশে আমি তাহিয়াতুল অজু, তার মানে অজু করার পর 2 রাকাত নামাজ আমি পড়তে পারি। এই নিয়মটা আমি চালু করতে পারি। তারপর যে আমরা মুখে জিকির আজকার যেগুলো আমরা পাঠ করি সেগুলো নিয়মিত করার চেষ্টা করব। যেমন হাদিসে সকাল এবং সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো কিন্তু নিয়মিত পাঠ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন। এটাও কিন্তু একটা নির্দিষ্ট আমল। এই আমলগুলো আমরা ছোট ছোট পরিসরে সাজিয়ে করতে পারি। এভাবে সকালবেলার আমল নির্দিষ্ট করে সকাল বেলায় করব, আর সন্ধ্যার সময় যে আমলগুলো আছে সেগুলো নির্দিষ্ট করে আমরা সন্ধ্যার সময়ই করব, সময় নিয়ে বসে তখনই করব। এভাবে নিয়মিত এই আমলগুলো আমি আপনি যদি করতে পারি, তাহলে দিন শেষে, মাস শেষে, বছর শেষে আমার আপনার বিরাট একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবো। সম্মানিত ভাই বোন, এরকম আরেকটা উদাহরণ হলো, আপনি আমি যে মোবাইল চালাই, এই মোবাইলের মধ্যে আপনি যদি কোরআনুল কারীমের একটা অ্যাপস রাখেন, আর প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে সকালে কিংবা সন্ধ্যায় বা রাতে ঘুমানোর আগে অন্তত একটি করে কোরআনের আয়াত আপনি যদি অর্থসহ পড়েন, তাহলে মাস শেষে 30টি আয়াত আপনি অর্থসহ জানতে পারবেন। এটা কিন্তু দিন শেষে আপনাকে বড় একটা পরিবর্তন নিয়ে আসবে। আরেকটা টার্গেট আমরা নিজেকেই দিতে পারি বা নিতে পারি, সেটা হলো মোবাইলের মধ্যে বাংলা হাদিস নামে যে অ্যাপস আছে বা অন্যান্য হাদিস নামে যে অ্যাপস গুলো পাওয়া যায়, যেখানে সহি বুখারী, সহি মুসলিম, তিরমিজি, আবু দাউদ এরকম যে হাদিস গ্রন্থগুলো আছে, সেখান থেকে আমরা প্রতিদিন ছোট ছোট এক একটা হাদিস আমরা নির্দিষ্ট সময়ে পড়তে পারি। যেমন সকালে, দুপুরে, সন্ধ্যায় কিংবা রাতে ঘুমানোর আগে, অথবা সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যদি মোবাইল থেকে একটি হাদিস অন্তত আমি পড়তে পারি, তাহলে দিন শেষে, মাস শেষে আমার কতগুলো হাদিস আমরা পড়তে পারবো, আপনি কি চিন্তা করেন? সম্মানিত ভাই বোন, এভাবে ছোট ছোট পদক্ষেপ নিয়ে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি, তাহলে দিন শেষে আমরা দিনের মধ্যে সঠিকভাবে প্রবেশ করতে পারবো এবং আমলের মধ্যে একটা আমূল পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো। তাই সম্মানিত ভাই বোন, রমাদান মাস হচ্ছে পরিবর্তনের মাস। রমাদান মাস হচ্ছে ক্ষমা করিয়ে নেওয়ার মাস, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাস, কোরআনুল কারীম তিলাওয়াত করার মাস, নিয়মিত আমল করার মাস। তাই আসুন এই মাসে আমরা নিয়মিত আমল করি, অল্প হলেও সেই আমল নিয়মিত করার চেষ্টা করি। আর বিশেষ করে আরেকটি আমল আছে, আমরা প্রতিদিন অন্তত 2 টাকা হলেও যেন মানুষকে দান করতে পারি, আর সেটা প্রতিদিন করতে হবে। সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত যে কোনো সময় আমার কাছে 2 টাকা অন্তত বাংতি থাকতেই হবে, আর সেটা আমি মানুষকে দান করব। এটা প্রতিনিয়ত আমি যেন করতে পারি। এই দানের দ্বারা আমার আপনার বিপদ দূর হবে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আসবে, বারাকা আসবে, প্রশান্তি আসবে, যে কোনো আকস্মিক বিপদ থেকে আমি আপনি রক্ষা পেতে পারবো। আর এই যে এই আমলগুলো আমি আপনি যদি একটু চেষ্টা করে ধরে রাখতে পারি, তাহলে দিন শেষে আমার আপনার ইসলামের বেসিক যে জ্ঞানগুলো আছে সেগুলো আমি আপনি খুব সহজেই আমরা শিখতে পারবো, সেই জ্ঞান আমরা অর্জন করতে পারবো। তো সম্মানিত ভাই বোন, আপনি কি এই চ্যালেঞ্জ নিতে পারবেন? নিতে পারবেন না? একটু নিজের সাথে যুদ্ধ করুন, নফসের সাথে একটু যুদ্ধ করুন, একটু নিয়ত করুন, প্রতিদিন ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত সালাত যখন আদায় করবেন,
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার শেষে সালাম ফিরানোর পর আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো 33 বার করে আপনি সেখানে বসে পড়ুন, নিয়মিত পড়ুন। দেখবেন ইবাদতের মধ্যে আপনি শান্তি পাচ্ছেন, প্রশান্তি পাচ্ছেন। আর যখনই ফরজ সালাত আদায় করবেন, সালাম ফিরানোর পর আপনি আয়াতুল কুরসি একবার প্রতিদিন এটা পড়ার চেষ্টা করুন। প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি আপনি পাঠ করুন, কখনো মিস করবেন না। এই আমলগুলো আপনি মিস করবেন না। এই আমলগুলো আপনি নিজের সাথে এমন ভাবে নিবেন যেন অক্সিজেনের মতো, যে আমি এখন অক্সিজেন নিচ্ছি, আবার আমি কার্বন ডাই অক্সাইড আমি ত্যাগ করতেছি। ঠিক এরকম ভাবে একটি 3টি মিনিট বা 4টি মিনিট আপনি যদি শ্বাস প্রশ্বাস না নেন, আমি পৃথিবীতে বাঁচতে পারবো না, মারা যাব। ঠিক এরকম ভাবে এই জিকিরগুলো, এই নিয়মিত আমলগুলো আমার আপনার জীবনে এরকম ভাবে নিতে হবে যে এই জিকিরগুলো আমি যদি না করি তাহলে তো আমি বাঁচবো না। এগুলো তো আমার অক্সিজেন। কোরআনুল কারীম তেলাওয়াত করা এটা তো আমার অক্সিজেন, জিকির করা এটা তো আমার অক্সিজেন, নিয়মিত হাদিস পড়া, হাদিস অধ্যয়ন করা, কোরআনের আয়াতগুলো পড়া, কোরআনের বাংলা অর্থ পড়া, এটা হচ্ছে আমার জন্য অক্সিজেন। এই অক্সিজেন ছাড়া আমি বাঁচতে পারবো না। এভাবে যদি আমরা নিয়ত করি তাহলে দিন শেষে আমাদের ইমানের পাওয়ার, ইমানের যে তেজ, ইমানের যে শক্তি সেটা দিন দিন বাড়বে এবং আমরা সহজেই শয়তানের সাথে যুদ্ধ করে আমরা এগিয়ে যেতে পারবো। শয়তান তখন পরাস্ত হবে, নফস সহজেই আমাকে আপনাকে কাবু করতে পারবে না। তাই সম্মানিত ভাই বোন, নিজেকে শক্তিশালী করার জন্য, নিজের ইমানি শক্তিকে বৃদ্ধি করার জন্য আসুন আমরা প্রতিদিন এই আমলগুলো করি। মনে রাখবেন, ছোট ছোট আমল, বড় বড় পরিবর্তন। আর ছোট এই আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি এই ছোট আমল কেন করবেন? নিজেকে প্রশ্ন করুন, এই যে ছোট আমল, এটা আমি কেন করব? কারণ আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ, তিনি এই ছোট ছোট আমলগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্যই আমি আজ থেকে এই ছোট ছোট আমলগুলো করব, কখনো ছাড়বো না। আপনি কি এই আমলগুলো করার জন্য প্রস্তুত?